1984 সালে গিয়েছিলাম রাঙ্গামাটি তবলছড়ি বাজারে একটা ছবির কাজ করতে। সেই ছবির নাম ছিল বিধাতা। ওই ছবিটাতে খুব মজাই পেলাম, যেহেতু নতুন নতুন ছিলাম। তো আমরা যখন গিয়ে রাত্রে একটা বোর্ডিংয়ে উঠলাম, বোর্ডিং থেকে অনেক রাত্রে গেলাম, প্রায় সকাল হয়ে গেল যেতে যেতে। পরে আমি একটু ঘুম দিলাম, উঠে দেখে কেউ নাই। আমাকে রেখে সবাই চলে গেল সরকারি একটা বাংলো ছিল, সেই বাংলোতে। পরে আমি খোঁজ নিলাম যে কিভাবে যাব ওখানে। ক্ষুধা প্রচুর লাগলো। আমার পকেটে ছিল 7 টাকা। 7 টাকাতে নিচে অনেক ক্ষুধা লাগছে, কী করি দেখি কলার ছড়া আর ছড়া। বললাম যে ভাই আমাকে 2 টাকা দিলাম, দিয়ে বললাম যে আমাকে দেন না, কলা দেন না একটু। লোকটা হাতে 2 টাকা নিয়ে দেখলো যে 5 টাকার একটা নোট আছে। আমার বললো তাহলে 5 টাকার নোটটা দেন। তা আমি আর কিছু বলিনি, 5 টাকা নোট দিয়ে দিলাম। আমাকে একটা ছড়া দিয়ে দিল। ছড়াতে প্রায় মনে করেন যে 100-র উপরে কলা আছে। তোরে বললাম যে ভাই এত কলা দিয়ে আমি কী করবো? বলে যে নেন, এটা নিয়ে যান। তারপর চিন্তা করলাম যে আবার তো বন্ধুবান্ধব ওখানে আছে, আরও যাই, কলার নিয়ে যাই, সবাই দিয়ে খাই। এই বলে আমি কলার ছড়াটাকে কাঁধে ফেললাম। কাঁধে ফেলে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি আর একটা করে খাই। এমনি করতে করতে যখন আমি সেই বাংলোতে গিয়ে উঠলাম, বন্ধুবান্ধব বাংলোতে ওঠার সময় দেখি বাইরে বারান্দাতে অনেকগুলো কলার ছড়া পড়ে আছে, পাকা পাকা। তো ওদেরকে গিয়ে বললাম যে তোমাদের জন্য কলা নিয়ে আসছি। বলে যে পাগল, দুনিয়ার কলা এখানে পড়ে দিছে, আর পাহাড়ের উপরে কলার গাছ আর গাছ, কেউ খায় না, খাওয়ার মানুষ নাই, গাছ কলা ঝুলে ঝুলে আছে। তারপর যা হোক ছুটিয়ে গেলাম। সেখানে রাজ্জাক সাহেবের নাম যে নায়ক রাজ্জাক হলো এমনিতে না, উনি সত্যি একজন অভিনেতা ছিলেন, নায়ক রাজ্জাক। ওনার মা ছিলেন আনোয়ারা ম্যাডাম। পরে ওনার মৃত্যুর একটা দৃশ্য, গুলি খেলো অনেকগুলি, যে দৃশ্যটা উনি যে মায়ের জন্য, যে মার কোলে মাথা রেখে যে বলতেছে যে মা আমি বাঁচতে চাই, এই কথাটা, মা আমি 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 বাঁচতে চাই, মা আমি বাঁচতে চাই, মানে আমার চোখে পানি চলে এলো তার অ্যাক্টিং দেখে। সত্যি ভোলা যায় না সেসব দৃশ্য। কাজ করে গেলেন আগের শিল্পীরা। তবে আমার ভাগ্য ভালো ছিল যে আগের শিল্পীদের সাথে আমি কাজ করতে পেরেছি। এর জন্য আমি খুব গর্বিত। রাজ্জাক সাহেব, শাবানা ম্যাডাম, ববিতা, সুচন্দা, আনমারা, টেলিসামাদ, জসিম, আজিম, সবার সাথে কাজ করেছি, শুধু একমাত্র সালমান শাহ ছাড়া। এক তো যখন স্কুল লাইফে ছিলাম, তখন স্কুল লাইফের মজাই ছিল আলাদা, বন্ধুবান্ধব থাকতো। আর যখন চলচ্চিত্রে গেলাম, তখন দেখি তার চেয়ে বেশি আনন্দ ওখানেই পেতাম। কারণ প্রতিদিন নিত্য নতুন আর্টিস্টরা আসতো, কাজ করতো, সবাই চলে যেত, আবার নতুন আর্টিস্ট আসতো, সবার সাথে পরিচিত হতে হতো। তো খুব ভালোভাবে দিনগুলি কাটালাম। এখন আর সিনেমা নেই, হতাশ। ওকে বন্ধুগণ, ভালো থাকবেন। আবার নতুন কোনো খবর, নতুন কোনো কাহিনী আপনাদেরকে শোনাবো। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।